এসো, আস্তে 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 এসো, আস্তে আস্তে এসো বাবা, আস্তে আস্তে এসো, আস্তে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আমার আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, আমাকে কিন্তু আজকে সকাল করে উঠতে হতো। তার কারণ হচ্ছে আজকে বিপদদারিণী পুজো। তো গত শনিবারেও কিন্তু বিপদদারিণী পূজা হয়েছে, আজকেও কিন্তু অনেকের বাড়িতে বিপদদারিণী পুজো। তো আমার বাড়িতেও আজকে বিপদদারিণী পূজা হচ্ছে। তো 1 বছর আগে আমি ভিডিও ছেড়েছিলাম বিপদদারিণী পূজার, তখন আপনারা সবাই দেখেছিলেন, খুব ভালো সাপোর্ট দিয়েছিলেন। তো আজকেও আমি আমাদের বাড়িতে বিপদদারিণী পূজা কীভাবে পালিত হয় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো, প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই দেখাবো। তো আমার ওঠার আগে মা কিন্তু অনেকক্ষণই উঠে পড়েছে এবং কাজকর্ম মনে হচ্ছে সব সেরেই ফেললো। তো এবার আমি দেরি না করে রুমের বাইরে যাবো এবং আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। মা, পূজার সমস্ত জোগাড় হয়ে গেছে? সেইটাই তো বলছি, আমার উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। কি কি জোগাড় করলে তাহলে? আমি ওই জামা করি, আমার ডিঙে পাতা হয়ে গেছে, সব সাজিয়ে দিয়ে চলে এসেছি মায়ের কাছে। আচ্ছা, এরপরে এই যে এটা কি লুচি টুচি এই যে সব করি। ও, এই লুচিও হয়ে গেছে? হ্যাঁ, করে নিয়েছো? আর কে এসছে ওইটা? ওটা ওই যে বিজুরিসি। ও, বিজু ঠাকুমা এসছে। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে এটা দিতে যাবে মন্দিরে, তাই তো? ঠিক আছে, তুমি তাহলে দিয়ে চলে এসো, আর দেরি করো নি, দিয়ে তুমি চলে এসো। তো আপনারা শুনতেই পেলেন, মায়ের সমস্ত পুজোর জোগাড়ও হয়ে গেছে এবং পুজো দিয়েও চলে এসছে। এরপরে যে খাবার দাবারগুলো মন্দিরে দিতে হয় সেগুলো করে কিন্তু নিয়ে যাচ্ছে। আর আমার মন্দিরেও, আমার বাড়ির মন্দিরেও কিন্তু পূজা বাকি আছে, আমার বাড়ির মন্দিরেও পূজা হবে। তো আমি এবার বিজু ঠাকুমা যে কখন এলো এবং কি কি করছে সেটা বিজু ঠাকুমার কাছে যেয়ে আমি দেখবো। তুমি কখন এলো গো? আমি এই মাত্র এলুম, আজ তোদের বিপদদারুণী। সেইটাই তো বলছি। হ্যাঁ হ্যাঁ, মা বলছিল একবার যে তোর আসবে না আসবে না, তোমারও তো ঘরে কাজ আছে বলো। আমার আজকে উঠতে দেরি হয়ে গেল, আমি তো লক্ষ্যই করিনি, উঠেই তো দেখছি। তোমাকে ওই জন্যই মা বলেছিল। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তুমি তাহলে কি কি করলে? আমি এই দুটি লুচি ভাজলাম। আচ্ছা আচ্ছা, ভেজে আর ভাত বসিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আজকে আমাদের ঘরে থাকবে, খাওয়া দাওয়া করবে, থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি আস্তে আস্তে করে নাও। তো আমার ওঠার আগেই মা সমস্ত কিছুটাই রেডি করে নিয়েছে। তো তার সাথে বিজু ঠাকুমাও চলে এসেছিলো, হেল্প করে দিয়েছে মাকে। তো এবার মা পূজা দিতে চলে গেছে, আর এখানে বিজু ঠাকুমাও কিন্তু রান্নার কাজে হেল্প করছে। তো অনেক কিছুই দেখানোর ছিল, সেগুলো আমি সকাল করে উঠলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম, যেহেতু সকাল করে উঠিনি আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখনও অনেক কিছু বাকি আছে, সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আর দেরি না করে এবার মুখ টুক ধুবো, একবারে স্নান করে নেবো এবং স্নান করে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। তো আমার স্নান করা হয়ে গেছে, আমি দুয়ারে ড্রেস পরে চলে এসেছি। এদিকে মায়েরও কিন্তু পূজা করানো হয়ে গেছে, বাইরে পূজা করাতে গিয়েছিলো, পূজা করিয়ে চলে এসেছে বাড়িতে। তো পূজার থালিটা আনেনি, একটু পরে গিয়ে নিয়ে আসবে বলেছে পূজার থালিটা। আর এদিকে আমার বাড়িতেও কিন্তু পূজা এখনও কমপ্লিট হয়নি, মা সেটার জন্যই প্রস্তুত হচ্ছে যে আমার বাড়ির পূজাটা যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো তারপর মা কিছু খাওয়া দাওয়া করতে পারবে এবং আমরাও সবাই খাওয়া দাওয়া করতে পারবো। এদিকে আমাদের বাউন ঠাকুর কিন্তু আজকে অনেক পূজা আছে, সেই কারণে করতে এসে 3টে সাড়ে 3টে। তাহলে বাউন ঠাকুর যদি দেরিতে আসে, মাও কিন্তু সকাল করে খেতে পাবে না। তো সেই জন্যই আমি মনে মনে ভেবেছি যে আমি আজকে মা বিপদদারিণী পূজাটা নিজে হাতে করেই করে দেবো এবং সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো পূজা তো আর এই ড্রেসে হবে না, তো পূজার জন্য আলাদা ড্রেস আছে, সেটা আমি পরবো এবং তারপরে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। তো আমি ড্রেস পরে নিয়েছি আর মাকে বলেছিলাম সমস্ত কিছু জোগাড় করে দিতে, মা জোগাড় করে দিয়েছে। তো প্রথমে মন্দিরের ভেতরে পুজো করব, তারপর এসে মা মনসার কাছে পুজো করব। তো আপনারা দেখতে থাকুন। তো তুমি সব রেডি করে দিয়েছো তো? হ্যাঁ, প্রথমে আমি ভিতরে পুজো করব, তারপরে বাইরে এসে পুজো করব, ঠিক আছে? আস্তে 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 এসো, আস্তে আস্তে এসো বাবা, আস্তে আস্তে এসো, আস্তে আস্তে আস্তে। হাতগুলো আছে যখন, হাতের সাহায্যে সব জায়গায় উঠে যাবে, সেটা নয়, যেখানে ইচ্ছা হবে সেখানেই উঠে যাবে। কৃষ্ণ ওম বিষ্ণু ওম শান্তি নমো নারায়ণ শান্তি নমো নারায়ণ। নমঃ শিবায় নমঃ শিবায় ওম যমুনে জৈব লক্ষ্মী নারায়ণ অন্নভোগাদি নমঃ ওম লক্ষ্মী নারায়ণ নমঃ ওম লক্ষ্মী নারায়ণ তাই গুরু অন্নভোগাদি নমঃ ওম নারায়ণ অন্নভোগাদি নমঃ ওম গুরু সতবায়
জয় মা বিপদ্তারিণী, জয় মা বিপদ্তারিণী, জয় মা বিপদ্তারিণী, জয় নরসিংহ যুগের জয় নরসিংহ যুগের নরসিংহ নারায়ণায় নম 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 শিবায় নম শিবায় নম শিবায় তত্ত্বী দেবতা নম দেবতা নম দেবতা নম। তো আমার মন্দিরের ভেতরে পূজা হয়ে গেছে, এবার মা মনসার কাছে ভোগ নিবেদন করব। আর মাকে বলেছি ফুল টুলগুলো সমস্ত কিছু বের করে বাইরে এনে দিতে। তো আপনারা দেখতে থাকুন। মনসা জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মা মনসা দেবী ওং ভোগে নিবাস নাগে প্রণম নাগে প্রণম নাগে প্রণম ওং ভূর্ভ সদস্য বর্ণীয় ভগবতী ধীমনি প্রেরণ ওং ভূর্ভ সদস্যবতী বর্ণীয় ভগবতী ধীমনি দিয়ে পচে দিয়ে জয় মা মনসা। মঙ্গল করো মা গো, সবারই মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, জয় মা। তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে মা বিপদ্তারিণীর পূজাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে নরসিংহদেবেরও পূজা কমপ্লিট হয়েছে, মা মনসারও পূজা কমপ্লিট হয়ে গেছে এবং শিব ঠাকুরকেও পূজা দিয়ে দিয়েছি আর ভোগ সমস্ত কিছুই নিবেদন করে দিয়েছি। তো ঠাকুর যেমন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই আমি চাই। তো মায়ের এবার পূজা কমপ্লিট হয়ে গেছে, যেহেতু মা এবার খেতে পারবে কিছু এবং বাড়ির সবাইও খাওয়া দাওয়া করবে। তো এবার আমি এই পূজার ড্রেস ছেড়ে নর্মাল ড্রেস পরবো এবং নর্মাল ড্রেস পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে এবং নর্মাল ড্রেস পরে আমি দুয়ারে চলে এসেছি। আর এদিকে মাও এই বিপদ্তারিণী পূজার যেটা মেন জিনিস সেটা হচ্ছে লাল ডুরি, সেই ডুরিটা আমাকে বেঁধে দেবে। তো তারপর আমি খাওয়া দাওয়া করবো। তো আপনারা দেখতে থাকুন। লাও মা, ডুরিটা বেঁধে দাও। জয় মা বিপদ্তারিণী। আমার ডুরি বাঁধা কমপ্লিট হয়ে গেল, দেখতেই পেলেন। তো এই বিপদ্তারিণী পূজাতে সব থেকে যেটা মেন জিনিস সেটা হচ্ছে এই ডুরিটা। প্রত্যেকের বাড়িতেই যা পুজো হয় এবং ডুরি বাঁধা থাকে এবং সারা বছর মা বিপদ আপদ সমস্ত কিছু থেকে রক্ষা করবে সবাইকে। তো এটা আমিও চাই। জয় মা বিপদ্তারিণী। মা যেমন সবাইকে রক্ষা করে এবং সবাইকে যেমন ভালো রাখে। তো এবার পূজা কমপ্লিট হয়ে গেল, মানে এবার খাওয়া দাওয়া করবো। মা তুমি তাহলে আমাকে ডুরি খেতে দিয়ে দাও, ঠিক আছে? বিপদ্তারিণী যেমন সকল বিপদ থেকে তোমাকে রক্ষা করে বাবা। ঠিক আছে। তো মাকে বলেছিলাম খেতে দিয়ে দিতে, মা সমস্ত কিছুটাই রেডি করে দিয়েছে। তো আজকে আমাদের বাড়িতে যে ঠাকুরের রান্না হয়েছে সেগুলো আজকে আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি আমি। তো আজকে হয়েছিল লুচি, গুড় পিঠে, ফুলুরি, পালো আর ফলকুচি আর মিষ্টি। তো এগুলোই হচ্ছে ঠাকুরের হয়েছিল। আর বাড়িতে আলাদা করে নিরামিষ আলু পোস্ত হয়েছিল, সেটা মা দিয়ে দিয়েছে। তো এগুলো দিয়েই আজকে আমি খাবো। তো আপনারা দেখতে থাকুন। গুড়পুরেরা খুব ভালো হয়েছে মা। গুড়পুরেরা ভালো হয়েছে। তো ঠাকুরের ভোগ এমনিতেই খেতে খুব ভালো লাগে, আর বিশেষ করে আমার মায়ের হাতের মানে ঠাকুরের যে রান্নাগুলো করে না, সত্যি খুব সুন্দর হয়। তো এই সব কিছুই ঠাকুরের ইচ্ছা, তাড়াতাড়ি করে পূজা হয়ে গেল আর একসাথে ওরা একটু করে ঠাকুরের ভোগ খেয়ে নেবে। তো ঠাকুরের ইচ্ছা না থাকলে কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। আর ভাত খাবে না তো আজকে? ভাত খাতে চলবে না? তাহলে এখন অল্প করে একটু খেয়ে নাও, তারপরে পরে আবার খাবে, ঠিক আছে? আর বিজু ঠাকুমা তুমিও এই ঠাকুরের ইয়ে প্রসাদ একটু খেয়ে নিবে এসো, তারপরে পরে খাওয়া দাওয়া করবে। খেয়ে নিবে এসো। এই পালোটা কি দিয়ে বানিয়েছ? গুড় দিয়ে বানিয়েছ। এটাও ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে, ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রুমের ভেতরে চলে এসেছি। তো ভিডিও শেষে একটাই কথা বলতে যাই, মা বিপদ্তারিণী সমস্ত বিপদ থেকে যেমন সবাইকে রক্ষা করে, ভালো রাখে। তো এইটুকুই আমি মায়ের কাছে প্রার্থনা করি। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যেইভাবে আমার পাশে ছিলেন সেইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।